মামা মোবাইলটা নিয়ে আসেন। চলে আসেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। কি বাসো ভাই? আছি, ভালো আছি। বয়। না বউ মনে একটা দরকার আইলাম ভাই, নিচে নামো। কি দরকার? কি অবস্থা ভাবি, ভালো আছেন? ভালো আছো বৌমা? তুই ঘরে হেন বাইরে কে? না না, হয়েছে যে পোলার চাকরি হইব তো 2 লাখ টাকা দাবি করছে সারে। 1,50,000 টাকা মনে করো গাছ গাছালি বেচছি, গরু আসছিল বেচছি, ছাগল বেচছি, 1,50,000 টাকা জো করছি। এখন হলে আর 50,000 টাকা গেলে চাকরিটা এমন আটকে রয়েছে ভাই, এই জন্য আমি বিপদে পড়ে তোমার কাছে চাইলাম, তুমি এখন 50,000 টাকা জো করে দাও। আমার কাছে টিয়াটো নাই। আমি এই যে সেদিন কেউ যে সমগ্র বাড়ি খেত নিছি, নিয়ে হেনে 3 লাখ টাকা দিছি, দিয়ে এখন আমি বিপদে পড়ে গেছি। আমার কাছে টিয়াটো নাই। কারো কাছে হালত মালত করে দেও ভাই, কার কাছে যাবো? আমি পরে গুছাই বলছো পোলার চাকরিটা হইলে আমি লাভ টাপ টানমনি। তা ঠিক আছে, ভাগ্নে তো আমারই, চিন্তা তো আমারই আছে, ঠিক আছে, কিন্তু এখন আমি কার কাছে যাবো? এখন মাসের শেষ। তুমি কি চিন্তা করতেছো আমার পোলা লিগাল? তোমারে কইতে এসছে কারো হাতে যোগাযোগ করো, ই করো, কথাবার্তা কয়ে আমার 50,000 টাকা আইনা দাও। মানে পোলার চাকরিটা তুমি মুখ বুঝায় না করতে চাও, তুমি গেলাই না। তাও হইতো 1 সপ্তাহ আগেও টাকা করেছিল। বলছে বাবা, মামা এখন দেখেন না কোথা থেকে একটা ব্যবস্থা করে, তাহলে বাবা চাকরি দেবো না। টাকা পয়সা এমন জিনিস। আসসালামু আলাইকুম ফুফু। ওয়ালাইকুম আসসালাম। কখন আসলেন? এই তো আইছি আসলে মনে এই তুমি ফুফুরে ঘরে না নিয়ে তুমি আমি এত ঘরে গল্প করতেছো যাইতাছি, কেন? বুবু কয় না ঘরে যামু না। না ভাই বসবো না তো, আমরা আসছি একটু। আর মিয়া দুপুর বেলা তাড়াতাড়ি কাজ না, দাও। মামার সাথে কথা শেষ থাকে করবো। থাকে তুমি একটু নাই, দাও। কি আছে টাকা পয়সা বাবু? নাই আমার কাছে। ওই যে কিসের টাকা আব্বা? তোমার ভাই ওই যে চাকরি ঠিক হইছে, চাকরি নেই। তাই কোন জায়গা? ঢাকাতে। ভালো ভালো সুসংবাদ তো। মাসে 60-70,000 টাকা পাইবো। ও তো কি এরকম? কেন যে 50,000, 1 লাখ 2 লাখ টাকা দাবি করছে, ঘুষ চাইছে। আচ্ছা আচ্ছা। মানে 1,50,000 টাকা জোগাড় হয়েছে, আর 50,000 টাকা নাই কে। ও 50 আব্বার কাছে তো 50,000 টাকা নিতে আছে। এনে দি তোমার বাপে না করতেছে। কি আব্বা শোনো, তুমি যে ফুফুকে এই টাকা দেওয়ার জন্য না করতেছো, তার জায়গা জমি যেসব খাইছো, এখন যদি চেয়ারম্যানের কাছে যাই আপনি বিচার দেয়, তাহলে তো তোমারই ক্ষতি, বুঝো না? টাকা দিয়ে দাও। কি মানে তাই ওই যে জমি নিলাম, টাকা পয়সা নাই তো। আরে আমার ওই টাকা আছে না তুমি কি পাগল হইছাও? আব্বার কাছে, তো আমি আব্বা আমি যেটা আব্বার করে কাছে করুক। দিছি। আব্বার ওই রামিজ ফুফু টেনশন করে পয়সা না তো কোনো। নাই, এমন সময় তুমি আইছো কি তো 1,500 কাছে এটা নিয়ে যাও। ভাই তোমার এই 5,000 দলবো না, এতদিন তোমার কিচ্ছু কই নেই। দেখছো? বাবা মরার পরে যে বাবা মা মরার পরে যে সম্পত্তির ভাগ যে আমি পামু, এই ভাগটা কইরা দাও। আমার জায়গা বেচছে, আমার পোলার আমি চাকরি দিয়ে দিই। 50,000 টাকা চাইতেছি, তুমি হেই না জোগাড় করে ধন দিবা পারবো না। তুমি আবার কিসের ভাই? এই যে মা বাবা মরছে 15 বছর ধরে, এই যে জমিন যা খাইতেছো কোনোদিন দাবিও করি নাই। টাকাটা দাও হ্যাঁ ফুফু, এই টাকাটা ধরো। আব্বা তুমি আসলে কথাটা বুঝাতেই পারো না তুমি ফুফু। মানে আব্বা বলতে চাচ্ছে কি 5,000 টাকা কাছে আছে, তুই টাকাটা নিয়ে যা, এই টাকা এমনিই দিলে, আর 50,000 টাকা চেক লিখে দেওয়া হচ্ছে, ওটা তুমি কালকে তুই ভাই তুলে নিবি নি কালকে। তো এটা তো আমার বুঝাই হলো না। মূর্খ না তোরা, তোর গর্দপ। দুই ভাই বোন কি পড়াশোনা শিখেছিস? না জমিনটা ভাগ করে দাও। না 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 ফুফু, আবার তুমি উল্টি কথা। জমিন ভাই চাকরি বাকরি পাক, আসুক, আমরা একসময় বসে এসে দেখবো। আম্মা জমিন নিয়ে কি করবেন? ঠিক আছে মামা দিবার না উজার কথা, এক সময় বসে জমিনটা ই করো, তাহলে টেহা দাও। তুমি হচ্ছে ভাইটার ভাবে ঘরে নিয়ে দেখা দাও। তুমি আচ্ছা, ওই উল্টা পোলা- কথা কও কে? টেহা চাইতাছে, টেহা দিব, তুমি আবার কও কে যে আবার এক লগে বইসে আবার জমির কথা হইতাছে কেন? টেহা নিগাইছে, টেহা দিতেছি, জমি তো আচ্ছা আচ্ছা হয়েছে, তুমি পালিত দিতে হবে, তুমি করো। ঘরে নিয়ে যাও, পরে দেখবো না। আচ্ছা টেহার ব্যবস্থাটা করে দাও, পোলার চাকরিটা আগে। ঘরে নিয়ে যাও, ঘরে ভাই ভাই যাও, ভাই যাও। তুমি বেশি বোঝো, তোমার বোনির জায়গা জমি যে যে তুমি খাইছো, তা আমরাই খাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি যে টাকাটা যদি না দিতে, আমি যদি ওই গ্রামে যা যদি সালিশ ব্যবহার করতে, অর্ধ ভাগ হইতে, তখন কি হইতে? এই জায়গা যাতে না দিতে পারে সেই ব্যবস্থা করো। এই যে প্রথমে যেটা না করছিলাম না, তাহলে এটা তো খুব ভুলে গেছে। তোর মাথায় যে এত বুদ্ধি, এটা তো আমি বুঝিই নাই। বোঝো, আমি তোমারই সওয়াল বুঝতে পারিস। হ্যাঁ ঠিক আছে।